একটু সুন্দর করে প্রশ্নটা করতেন বা এইভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়ান জায়েজ আছে কিনা, কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা। দেখুন কিভাবে সহি হাদিসকে অস্বীকার করছে আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহর মতো ব্যক্তিরা। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন বা এইভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো নাজায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয়। দর্শক, একটি জিনিস চিন্তা করুন যে সহি হাদিসে সরাসরি যে জিনিসটিকে নিষিদ্ধ করা হয়েছে সেটি নিজেও স্বীকার করছেন আহমদুল্লাহ। সেখানে পৃথিবীর সমস্ত আলেম ওলামা, পৃথিবীর সমস্ত মুসলিম, পৃথিবীর সমস্ত মানুষও যদি সেটাকে জায়েজ করে, সেটা কি জায়েজ হবে? কিন্তু নিজেদের ব্যবসার স্বার্থে তারা নিজেরা বোর্ড বসিয়ে এই সহি হাদিস নবী মুহাম্মদের কথাটাকে তারা মানে যাতে নবী মুহাম্মদের কথাটাকে এড়িয়ে নিজেদের ব্যবসাটা চালু থাকে সেই ব্যবস্থা করার জন্য তারা এই হাদিসের বিপরীতে নিজেদের মতো একটি ফতোয়া তারা কিন্তু তৈরি করেছে। চলুন শোনা যাক। সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই মানলাম, কিন্তু নবী মুহাম্মদ যিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা এবং যার কথাকে তারা শিরোধার্য মনে করে, তারা যার আদেশ নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করে, যারা সবসময় বলে যে হাদিস মানো, কুরআন মানো, সেই মানুষটির কথা, সেই নবী মুহাম্মদ, তার কথাই তারা মানতে চাচ্ছে না। এবং তার জন্য কি করেছে, তারা নিজের আলেমরা বসে মিটিং করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে যে না, নবী মুহাম্মদ বলে গিয়েছে তো কি হয়েছে, আমরা এখন টাকা না নিলে তো আমাদের হচ্ছে না, আমাদের সংসার কিভাবে চলবে সেটা আল্লাহ বুঝবে, তাই না? তারা তো মনে করে যে আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেবে, এটাই তো তাদের বিশ্বাসের বিষয় হওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটা না করে তারা কি করছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে ওয়াজের বদলে। তারা বিভিন্ন ভাবে তারা কিন্তু পয়সা গ্রহণ করছে মানুষের কাছ থেকে।